আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার অর্থ এটা নয় যেটা আমাদের সমাজে আমরা বুঝে থাকি। আমাদের সমাজে আসলে কি বুঝে থাকি? আমরা মনে করি কেবল 5 ওয়াক্ত নামাজ পড়লেই, কেবল রোজা রাখলে, হজের মাস আসলে হজ করলে, জাকাত আসলে, এগুলাই কেবল ইসলাম। এবং আমরা কিছু ধর্মীয় আচার আচরণ, কিছু নির্দিষ্ট আবাদত, এইগুলাকে আমরা মনে করি যে এগুলাই প্রকৃত মানে পূর্ণাঙ্গ ইসলাম। ব্যাপারটা কিন্তু এমন না। এইগুলাই পূর্ণাঙ্গ ইসলাম না, বা ইসলামের পরিপূর্ণ রূপ এইগুলাই না। তাই বলে আমি এটা অস্বীকার করছি না যে এগুলো ইসলাম না বা ইসলামের অন্তর্ভুক্ত না, বরং এগুলো প্রত্যেকটা স্ব জায়গায় ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। কিন্তু ইসলাম বলতে যে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান বোঝায়, এই ধারণাটা আমাদের সমাজে বিদ্যমান নেই। যেমন ধরেন, আজকের আমাদের মুসলিম সমাজে বা আমাদের বাংলাদেশের বাস্তবতায় আপনি ধরেন, এইখানে যারা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যারা রাজনীতি করে বা গণতন্ত্র পুনরুদ্ধার বা গণতন্ত্র প্রতিষ্ঠা যেটাই হোক, ওরা কিন্তু আমার আপনার মুসলমান ভাই, আমার আপনার ফ্যামিলির মানুষ, তারা মুসলমান এবং নিজেকে গর্বিত মুসলমান মুসলমান বলে গর্বিতও মনে করে অনেকে। কিন্তু এই গণতান্ত্রিক যে জীবন ব্যবস্থা বা গণতান্ত্রিক যে রাষ্ট্র, গণতন্ত্র জিনিসটাই হচ্ছে ইসলামের সাথে সাংঘর্ষিক। ইসলামের সাথে গণতন্ত্রের যে সম্পর্ক সেটাকে বলে নিসবতে তাবায়ুন, মান্তিকের ভাষায় এটা হচ্ছে বৈপরীত্যপূর্ণ সম্পর্ক। ইসলামের সাথে গণতন্ত্র যায় না। অবশ্য অনেকেই মানে গণতন্ত্রকে মডিফাই করে ইসলামিক গণতন্ত্র বানাতে চায়, কিন্তু সেটা নিঃসন্দেহে ভ্রান্তি। যে কথা বলতে চাচ্ছিলাম যে রাষ্ট্রীয় জীবনে আমরা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা যারা করতে চায় আমাদের মধ্য থেকে, তারা কিন্তু আমার আপনার মতোই মুসলমান এবং মুসলিম দাবিদার। তারা ইসলামকে অস্বীকার করে না, তারা ইসলাম এবং প্র্যাকটিসিং মুসলিমও অনেকেই। কিন্তু দেখেন, সে নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, নেশাব পরিমাণ মাল থাকলে জাকাত দিচ্ছে, হজের সময় আসলে হজ করতেছে, কিন্তু রাষ্ট্রীয় জীবনে সে ইসলামকে ফলো করছে না। অথচ ইসলাম এসেছে কেন, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কেন পাঠিয়েছেন? জীবন বিধান হিসাবে ইসলামটাকে কায়েম করার জন্যই পাঠিয়েছেন, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্যই পাঠিয়েছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। যত ধরনের যত ধর্ম, যত মতবাদ, যত মতাদর্শ আছে, সব কিছুর উপরে ইসলামকে বিজয়ী করার জন্যই রাসূলকে পাঠিয়েছেন। তো আমরা যারা মুসলমান বর্তমান যুগে, আমরা মনে করি যে ইসলাম কিছু আচার সর্বস্ব একটা ধর্ম। ব্যাপারটা কিন্তু চরম ভ্রান্তিপূর্ণ একটা বিষয়। কেবল নামাজ, কেবল রোজা, কেবল জাকাত, কেবল হজ, এগুলোর মাধ্যমে ইসলাম পূর্ণাঙ্গতা পায় না। বরং ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব কিছুই আছে, এবং এটা আমাদেরকে মানতেই হবে। একজন মুসলমান, সে মুসলমান হতে হলে জরুরিয়াতি দিন যা আছে সব কিছুই সে বিশ্বাস করতে হবে। মানে মুমিন হওয়ার জন্য সব কিছুই বিশ্বাস করতে হবে, কিন্তু কাফির হওয়ার জন্য সব কিছু অস্বীকার করতে হবে না। জাস্ট হচ্ছে একটা বিষয় যেটা জরুরিয়াতি দিন হিসেবে সাব্যস্ত বা প্রমাণিত, সেই বিষয়টাকে আপনি যদি অস্বীকার করেন তাহলে আপনি কাফের। যেমন ধরেন, আজকালকার মানে প্রপাগান্ডার এই যুগে যদি কেউ বিশ্বাস করে, যেমন আমাদের বর্তমান যারা লিবারেল বা বর্তমান যারা নেতা খেতা আছেন, তাদের হচ্ছে আব্বু তো হচ্ছে আমেরিকা। তো আমেরিকা যে প্রপাগান্ডা ছড়ায় বা তারা যে মতাদর্শ লালন করে, সেই দৃষ্টিকোণ থেকে জিহাদ হচ্ছে সন্ত্রাসবাদ। কেউ যদি জিহাদকে অস্বীকার করে তাহলে সে কাফের, সে মুসলমান নয়। চাই সে হাজি সাহেব হোক, চাই সে গাজী সাহেব হোক, চাই সে মুহতামিম সাহেব হোক, মুফতি সাহেব হোক, ইমাম সাহেব হোক, যেই হোক না কেন,
যদি জিহাদকে অস্বীকার করে বা এই ধরনের কোনো ফরজ বিধান বা ইসলাম এর সাথে মানে প্রমাণিত জরুরিয়াতি দ্বীনের অন্তর্ভুক্ত এমন কিছুকে শুধু একটা মাত্র জিনিসকে অস্বীকার করলেই সে আর মুমিন থাকে না। তাইলে এখানে রাষ্ট্রীয় জীবনে আমরা ইসলাম পালন না করে রাষ্ট্রীয় জীবনে বা রাষ্ট্রে ইসলামের যত বিধান আছে সেটা আমরা পালন করছি না, বা ইসলামকে রাষ্ট্রে আমরা কায়েম করছি না, কিন্তু এটার জন্য আমরা আদিষ্ঠ। তো এইটা আসলে কেন? এইটার কারণ হচ্ছে যে আমরা নব্য ইরতেদাদের ফিতনা বুঝি না। আগের যুগে যে ইরতিদাদটা ছিল, মানুষ রিদ্দাহ হলে দেখা যাইতো সে মুমিন থেকে সে ইহুদি হয়ে যাচ্ছে, সে নাসারা হয়ে যাচ্ছে, বা অন্য কোনো ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, মুমিনদের তাবু থেকে তার তাবু আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু বর্তমান যুগে সেই প্রয়োজন আর নেই। এমন নতুন একটা ইরতিদাদ এসেছে যে সে নিজেকে মুসলিম মনে করতেছে, কিন্তু আদতে সে ইসলামী লেন্স তার চোখ থেকে খুলে ফেলেছে এবং সেখানে পশ্চিমা সভ্যতার লেন্স তার চোখে লাগিয়ে ফেলছে। এটাকে সঈদ আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহ এই সংক্রান্ত প্রবন্ধ আছে, রিদ্দাতুন ওয়ালা আবা বকরিল্লাহা। তো এই ব্যাপারটা নিয়ে উনি কথা বলেছেন। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এইটা আমাদেরকে পালন করতে হবে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত। কিন্তু আমাদের বর্তমান যে অবস্থা, সেই অবস্থা বোঝা যাচ্ছে যে ইসলাম কেবল কিছু আচার সর্বস্ব কিছু একটা ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই সংক্রান্ত অনেক আয়াতই আছে, তার মধ্যে একটা আয়াত আমরা পড়তে পারি, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিসয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাবি ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। সূরা বাকারার 85 নম্বর আয়াত। আল্লাহ পাক এই আয়াতের মর্মার্থ হচ্ছে যে তোমরা কিতাবের কিছু অংশকে মানবে আর কিছু অংশকে অস্বীকার করবে, এটা তো হবে না। এই জন্য দুনিয়াতেও আছে লাঞ্ছনা এবং আখিরাতেও আছে ভয়ানক আযাব, কিয়ামতের দিন ভয়ানক আযাব। তো আমরা ইসলামকে মানলে পরিপূর্ণ ইসলামকেই মানব। এখানে কোনো খণ্ডিত ইসলামকে চর্চা করে খণ্ডিত ইসলামকে মানে বাকিটুকুকে যদি আমরা অস্বীকার করি বা পালন করতে না চাই, অনীহ প্রকাশ করি, তাইলে আমাদের জন্য দুনিয়াতেও রয়েছে লাঞ্ছনা এবং আখিরাতেও রয়েছে ভয়ানক আযাব। অতএব আমরা যেমন ব্যক্তি জীবনে ইসলাম কায়েম করব, ঠিক তদ্রূপ রাষ্ট্রীয় জীবনেও ইসলাম কায়েম করার জন্য আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।